গৌরনদীতে ভরা বাজারে ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টা। নেসারাবাদে গাছ কাটার রশিতে ফাঁস লেগে চলন্ত মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু। বাকেরগঞ্জের খেয়াঘাট ইটখোলা সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ। বাকেরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর। নদী ভাঙনের কবলে প্রধান সড়ক। পটুয়াখালীর সঙ্গে গলাচিপা ও রাঙাবাড়ী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা। ঝালকাঠিতে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি ও জুয়ার অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গৌরনদীতে ভরা বাজারে ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার সময় আরিফ মিয়া নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। রবিবার সকাল 10টার দিকে উপজেলার অশোকাঠি কাঁচা বাজারের ব্যবসায়ী জুয়েল সর্দারের দোকানে এই ঘটনা ঘটে। পিরোজপুরের সড়ককাঠি উপজেলার সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামের এক যুবক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোহাম্মদ তানিম হোসেন। তিনি পানাউল্লাপুর নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ছেলে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের খেয়াঘাট ইটখোলা সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 1 কিলোমিটার সড়কের মাঝখানে একটি বৃহৎ গর্তের সৃষ্টি হওয়ায় স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে পথচারী ও সাধারণ যানবাহন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি 1 আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের মশিউর রহমানের পুত্র মোহাম্মদ মিনারজুল ইসলামের উপর হামলা ও তার ব্যবহারিক মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকাল 10:30টায় এই হামলার ঘটনা ঘটে। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে রমনাবাদ নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। জেলা সদরের সঙ্গে উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম গলাচিপা পটুয়াখালী মহাসড়ক। নদীর করাল গ্রাসে সড়কের একটি বড় অংশ ইতোমধ্যে বিলীন হওয়ার পথে। ঝালকাঠি পৌরসভার 1 নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় টেম্পো স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় চালক এবং এলাকাবাসীরা এই অসামাজিক কার্যকলাপের কারণে চরম অসুবিধায় পড়ছে বলে জানিয়েছেন।